যে কথা বলেছিলাম লোকসভায় দাঁড়িয়ে, আজকে কলকাতায় ফিরে 3 দিন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে সেই প্রস্তাবে, আমি মনে করি এটা যথেষ্ট স্বচ্ছ প্রস্তাব, সেই প্রস্তাবে আজ পর্যন্ত সরকারের দিক থেকে কোনো সাড়া পাইনি। তাই আমি আবার রাজনীতি না করে, রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করে আবার বলবো যে দিদি একটা কাজ করুন, নাহলে এই যে ছেলেগুলো, যে মেয়েগুলো জেনুইনলি চাকরি পেয়েছে তারা তো মরতে বসেছে। যে কাজটা করতে বলছি সেটা হচ্ছে যে সিবিআই যে মাদার ডিস্ক উদ্ধার করেছিল, যেখানে সব ওএমআর শিট আছে, সেই ওএমআর শিটগুলো পাবলিশ করে দিন। এই ওএমআর শিটগুলো স্কুল সার্ভিস কমিশন বলেছে যে সিবিআই যেহেতু উদ্ধার করেছে আমরা এটাকে ডিনাই করছি না, এইটুকু বলেছে। স্কুল সার্ভিস কমিশন বলুক যে এই ওএমআর শিটগুলোই আসল ওএমআর শিটের ছবি, এই যে ছবিগুলো তারা যে মাদার ডিস্কটা উদ্ধার করেছে, এবং এটা পাবলিশ করে দেওয়া হোক। এই পাবলিশ থেকে বোঝা যাবে একটা বিরাট সংখ্যক ক্যান্ডিডেট তারা সাদা খাতা জমা দিয়েছে বা ভুলভাল প্রশ্নের উত্তর লিখে বেশি নম্বর পেয়েছে, এগুলো সব বুঝে নেওয়া সম্ভব। আপনি যেটা বলছেন সেটা অত্যন্ত সহজ একটা সমাধান। সিবিআই হাতে মাদার ডিস্ক রয়েছে, সেখানে ওএমআর শিটের একটা প্রতিলিপি রয়েছে সেখানে, এবং সেটাকে সামনে আনলে কোনটা জাল কোনটা সৎ পথে পাওয়া পরিষ্কার হয়ে যাবে। এই তথ্য সম্পর্কে কি এতদিন পর্যন্ত সরকার, এসএসসি, আদালত, আইনজীবী কেউ অবগত ছিল না? তাহলে এই প্রশ্নটা আসছে এখন কেন? আইনজীবীরা অবগত ছিলেন, আদালতকে তারা তাদের মতো করে জানিয়েও ছিলেন, কিন্তু এতে সবসময়, আমি আজকে কোনো বিতর্কিত শব্দ ব্যবহার করবো না বলে বলছি, যে এতে সে সময় এগুলো করা যায়নি যে কোনো কারণেই হোক। যেহেতু আজকে আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বাচ্চা ছেলেগুলো আমাদের অনেক বয়সে ছোট, তাদের স্বার্থ দেখতে হবে, তারা যে বিপাকে পড়েছে সেখান থেকে তাদের উদ্ধার করতে হবে, সেই জন্যই আমি বলছি যে এটা এখন করা সম্ভব, যে কোনো কারণেই হোক, আগে করা হয়নি। এবং স্কুল সার্ভিস কমিশন সিবিআই এর উদ্ধার করা এটাকে মেনে নিয়েছে, শুধু এইটুকু বলেনি যে আমরা এটা অ্যাকসেপ্ট করছি, আমরা ডিনাই করছি কথা বলেনি। তো এইটা পাবলিশ করলেই অনেক জিনিস পাওয়া যাবে, অনেক। এই তথ্যটা যদি সুপ্রিম কোর্টের গোচরে আনা যেত তাহলে সুপ্রিম কোর্ট সতর্ক পদক্ষেপ নিত। তো প্রশ্নটা তো এখানেই আসে যে গোচরে আনা হলো না কেন? দেখুন, এই বিতর্কে আমি আবার ঢুকবো না, সাথে আবার দোষারোপের পালা শুরু হবে। আমি আজকে সেদিনের মতো আজকেও কোনো দোষারোপের পালাগান আমি শুরু করতে চাই না, এটা করলেই করা যায়, সেটা করছি না। আমি শুধু বলছি যে দিদি আপনি ওইটা পাবলিশ করার নির্দেশ দিন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এবং সেখানে আবার এই যে ক্যান্ডিডেটগুলো পাশ করে চাকরি করে পেয়েছে, জেনুইন ক্যান্ডিডেটগুলো, তাদেরকে আবার পরীক্ষায় বসার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, আবার পরীক্ষায় বসতে হবে না।